ওয়েট, এই ধরনের কোশ্চেন তোমরা সব জায়গাতেই কমন পাবে, 100% কমন পাবে, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক কিংবা অ্যাডমিশন হোক। সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো তার সূত্র জানতে হবে। যা দেওয়া থাকবে সেটা কোন সূত্রের মধ্যে আছে সেটা আমাদের আগে বুঝতে হবে। যেমন প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, বেগ ৩ গুণ হলে গতিশক্তি কত গুণ হবে? তার মানে আমাদের এখান থেকে গতিশক্তি আর বেগ কোন ফর্মুলা আছে সেই ফর্মুলাটা ফার্স্টে বের করতে হবে। আমরা জানি গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু হচ্ছে 1/2 mv স্কয়ার, এই সূত্র থেকে আসছে। এখন দেখতে হবে যে এই সূত্রে কাদের কাদের কথা বলা হয়েছে। যাদের কথা বলা হবে তাদের একমাত্র চিন্তা করবা, তাদেরকে নিয়ে। আর বাকি যারা আছে সবগুলোকে তুমি বাদ দিয়ে দিবা। যেমন এখানে বলা হয়েছে বেগ, দ্যাট মিনস ভি, আর গতিশক্তি দ্যাট মিনস ইকে। এই দুইটার মধ্যে তোমাকে এখন চিন্তা করতে হবে। আর বাকি সব বাদ, যেমন এই হাফ বাদ, এম বাদ, এগুলো সব বাদ। একমাত্র তুমি রাখবা ইকে আর ভি স্কয়ার, মানে ভি, এই পার্টটা রাখবা। এরপরে দেখতে হবে যে তোমাকে কার মান চাইছে আর কার মান দেওয়া আছে। তোমার দেওয়া আছে ভি এর মান আর চাইছে গতিশক্তির মান। তো মনে রাখবা যার মান চাবে তার পাওয়ার সিঙ্গেল রাখতে হবে। মানে তার পাওয়ারে যদি কোনো কিছু থাকে সেটাকে অন্য পাশে দিয়ে দিতে হবে, অথবা তার পাওয়ারকে সিঙ্গেল রাখতে হবে। যেমন এখানে তোমার গতিশক্তি কত গুণ হবে বলছে, তার মানে গতিশক্তির মান চাইছে, তার মানে গতিশক্তি তোমার পাওয়ার সিঙ্গেল রাখতে হবে। ফরচুনেটলি আমাদের যে সূত্র সেই সূত্রতে কিন্তু গতিশক্তি পাওয়ার একই আছে। আর তাহলে আমরা কি করব, ডিরেক্ট এই সূত্র ইউজ করে প্রথম ম্যাথটা সলভ করব। তাহলে এটার সাথে ভি স্কয়ার সম্পর্ক কি, মানে ভি এর সম্পর্ক হচ্ছে স্কয়ার আকারে। জাস্ট ভি এর মানটা তুমি এখানে বসাই দেবা, মানে ভি কত গুণ 3 বলছে না, তাহলে 3 এখানে বসাই দেবা। তাহলে কত আসবে, ভি স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার, দ্যাট মিন্স 9। তো প্রথমটা आंसर হবে 9। দ্বিতীয়টায় আসো, দ্বিতীয়টা সেম জিনিসই বলছে, বেগ 3 গুণ, গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে, সেটা হচ্ছে বৃদ্ধি পাবে বলছে। তো যখনই বলবে বৃদ্ধি পাবে কত, তুমি আগে কত গুণ হবে বের করবা, তার থেকে 1 বিয়োগ করবা। যেমন আগের কোশ্চেন, এটা সেম সেম। আগের কোশ্চেন আমরা বের করছি যে কত গুণ হবে, সেটা হচ্ছে 9 গুণ। তাহলে বৃদ্ধি পাবে -1। তোমাকে এটা মানে বৃদ্ধি পাবে যদি বলে, তাহলে তোমাকে একটা -1 করতে হবে। দ্যাট মিন্স তোমার 8 গুণ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে 8 গুণ বৃদ্ধি, আর এটা হবে 9 গুণ হবে, 9 গুণ হবে। এইভাবে করে করে আমরা বাকিগুলো ক্যালকুলেট করতে পারবো। যেমন এখানে বলছে কি বেগ দ্বিগুণ, তাহলে বেগ ভি দেওয়া আছে, ভর 1/3, দ্যাট মিন্স এখানে এমও চেঞ্জ করছে বা এম এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে এটা মান 3, এটা মান 2, 1/3 আর কি। আর গতিশক্তি কত গুণ হবে, মানে ই কে বের করতে বলছে। সো এখন যখন আমরা ই কে সূত্র ইউজ করব, ই কে, তখন কিন্তু তোমার এমও রাখা লাগবে, ভিও, এগুলো সবই রাখতে হবে। হাফের কোনো কথা আসবে না, মানে সংখ্যা আসবে না আর কি। তাহলে এখানে যদি আমি ভরের মান বসাই, ভর কত 1/3, দ্যাট মিন্স এম এর জায়গায় আমি 1/3 বসাবো, আর ভি এর জায়গায় 2, তাহলে 2 স্কয়ার, তাহলে কত আসে 4/3। অ্যান্সার হচ্ছে 4/3। ওকে, আচ্ছা। এখন পরেরটা তো সেম জিনিস বলছে, জাস্ট বলছে বৃদ্ধি, তার মানে কত হবে 4/3 - 1। আচ্ছা, এরপরটা আসো, এখানে বলছে গতিশক্তি পূর্বের তুলনায় 9 গুণ। এখন আমাদের ভ্যালু দেওয়া আছে গতিশক্তির, গতিশক্তি ভ্যালু দেওয়া আছে, বের করতে বলছে বেগ। ফর্মুলা সেম, আমাদের ই কে এটার সাথে ভি স্কয়ার এই রিলেশনশিপ নিতে হবে, কিন্তু যেহেতু চাইছে আমাদের বেগ, বেগ কত গুণ হবে, তার মানে বেগের পাওয়ারটাকে সিঙ্গেল বানাইতে হবে। সিঙ্গেল বানাবো কিভাবে, এই পাওয়ারটা এই পাশে দিয়ে দিবা। তার মানে কি দাঁড়ালো, যে ভি ইজ ইকাল টু রুট ওভার ইকে। এখন তুমি ইকের মান বসাও, ইকের মান কত 9, তাহলে যদি √9 বসাও তাহলে আসবে কত 3। এই জায়গাটা কেয়ারফুল থাকবে যে কার মান দেওয়া আছে আর কার মান চাইছে। যার মান চাইছে তার পাওয়ারটাকে তোমাকে সিঙ্গেল রাখতে হবে। পরেরটা দেখো, এখানে বলছে গতিশক্তি পূর্বের তুলনায় 15 গুণ বৃদ্ধি পাইছে। তার মানে গতিশক্তি হয়েছে কয় গুণ, বৃদ্ধি তো 1 কম থাকে, তাহলে গতিশক্তি হবে 15 যোগ 1, দ্যাট মিনস 16 গুণ হবে। এখন বেগ কত গুণ বের করতে বলছে, তাহলে ভি এর সাথে ই এর সম্পর্ক হচ্ছে রুট আকারে, তাহলে আমি জাস্ট এখানে এই 16টা বসাই দিলে আনসার হবে 4। এখানে খেয়াল রাখবা যে বৃদ্ধি পাবে এটা বলছে, 15 গুণ বৃদ্ধি পাবে, তাহলে হবে কত গুণ, হবে তার থেকে 1 বেশি, 16 গুণ। গতিশক্তি পূর্বের তুলনায় 9 গুণ আর ভর 2 গুণ। এখানে কিন্তু তোমার গতিশক্তিরও একটা পরিবর্তন দিছে, সেটা কি 9, আর ভরেরও একটা পরিবর্তন দিছে, সেটা হচ্ছে 2। আমাকে বের করতে হচ্ছে বেগ। তাহলে আমাদের ওই গতিশক্তি যে ফর্মুলা, সেখান থেকে এই সবকিছু রেখে তারপর চিন্তা করতে হবে। যেমন ই কে ইজ ইকুয়াল টু আমরা কি পড়ছিলাম, হাফ এম ভি স্কয়ার, হাফ আগে থেকে বাদ। এখন চাইছি যেহেতু ভি, তাহলে ভি একা রাখতে হবে, ভি এর সাথে কাউকে রাখা যাবে না, না পাওয়ারে না সাথে। তাহলে ফার্স্ট আমি এম কে ভাগ করে দিই পাশে, তো এম কে ভাগ করলে হবে ই কে বাই এম।
ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার। তো ভি স্কোয়ার যদি এই পাশে স্কোয়ারটা পাঠিয়ে দিই তাহলে হবে রুট। এখন এখানে মান বসো, কত হবে মান? তুমি এই ইকের জায়গায় বসাবা 9, এই ইকের জায়গায় 9 বসাবা, আর এম এর জায়গায় বসাবা 2, তাকে করবা রুট। এটা হবে তোমার আনসার। আর এর পরেরটা কি বলছে? এই দুইটা গতিশক্তি পূর্বের তুলনায় 9 গুণ, দ্যাট মিনস ইকে দেওয়া আছে তোমার 9, আর ভরবেগ হচ্ছে, ভরবেগ কত গুণ এটা বের করতে বলছে, মানে ভরবেগ বলতে পি, এটা বের করতে বলছে। তো তোমরা একটা ফর্মুলা জানো, কি ফর্মুলা? হচ্ছে ইকে ইজ ইকাল টু পি স্কোয়ার ডিভাইড বাই 2m। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু ভরবেগের সাথে ইকে সম্পর্ক নিতে বলছে, তাহলে এম বাদ, তাহলে ইকে ইকুয়াল টু আমাদের আসতেছে কত? পি স্কোয়ার। ভ্যালু দেওয়া আছে কার? ভ্যালু দেওয়া আছে তোমার গতিশক্তির। গতিশক্তি ভ্যালু দেওয়া আছে, ভরবেগ বের করতে বলছে, তার মানে ভরবেগের যে পাওয়ার সেটাকে সিঙ্গেল বানাতে হবে, দ্যাট মিনস আমাকে পি ইজ ইকুয়াল টু রুট ওভার ইকে করতে হবে। আর যখন আমি এটাকে করব তখন 9 বসে দিলে আনসার হবে 3। গুড। পরেরটা কি বলছে? ভরবেগ 9 গুণ হবে, তার মানে পি হচ্ছে 9, আর গতিশক্তি কত গুণ হবে? তাহলে ই কে বের করতে বলছে। তো আমি নর্মালি আগে থেকে যে সম্পর্ক সেটা হচ্ছে ই কে ইকুয়াল টু পি স্কোয়ার। তো এখন যেহেতু ই কে বের করতে বলছে, ই কে তো পাওয়ার সিঙ্গেলই আছে, জাস্ট এখানে ভ্যালু বসাই দিবা। পি এর জায়গায় কত বসাবে? 9, 9 স্কোয়ার মানে 81। গুড। পরের দুইটা আসো। দৈর্ঘ্য 4 গুণ এল, এল হচ্ছে 4, পর্যায়কাল 3 গুণ, পর্যায়কাল টি বের করতে বলছে। তাহলে টি আর এল এর মধ্যে সম্পর্ক কি? টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তো এখানে যেহেতু আমাদের পর্যায়কাল মানে এল আর টি এর মধ্যে সম্পর্ক রাখতে বলছে, তাদেরকে রেখে বাকিগুলো যদি সরাই দিই, টি সমান সমান রুট এল আসে। এখানে কার মান বের করতে বলছে? পর্যায়কালের। তাহলে পর্যায়কালকে সিঙ্গেল রাখলাম, আর এল এর মান বসাই দেবো। এল এর মান হচ্ছে 4, 4 বসাই দিলে হবে কত আমাদের? 2। এবার হচ্ছে পর্যায়কাল দেওয়া আছে আমাদের 4, আমাদের দৈর্ঘ্যের মানটা বের করতে বলছে। তাহলে আমরা আগে থেকে ফর্মুলা জানি এটা, যেহেতু দৈর্ঘ্য বের করতে বলছে, দৈর্ঘ্যের যে রুট আছে এটাকে বেশি পাঠিয়ে দিতে হবে। তাহলে হবে টি স্কোয়ার ইকুয়াল টু এল। এখানে যদি আমি টি স্কোয়ারের মানটা বসাই, মানে 4 স্কোয়ার, তাহলে এল আসবে 16। এটা হবে 16 গুণ। আর যদি বলে বৃদ্ধি কত, তাহলে হবে 15। থ্যাংক ইউ।